প্রধানমন্ত্রী মতুয়া নিয়ে মুখ না খুললেও আশ্বস্ত করছেন শুভেন্দু। তৃণমূল সিএ বিরোধিতা করেছিল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। শরণার্থীদের সব থেকে বড় গ্যারান্টার মোদি। যারা ধর্ম বাঁচাতে বাংলায় এসেছেন তাদের তৃণমূলের পুলিশ কেশাগ্রা স্পর্শ করতে পারবে না, হুঙ্কার শুভেন্দু। এই তৃণমূল তার নেত্রী মমতা ব্যানার্জি এই সিএ এর বিরোধিতা করেছিল। সিএ কে ছিছি এই মমতা ব্যানার্জি বলেছিল। আপনারা নিশ্চিন্ত থাকুন, মোদিজি আছে, কোনো চিন্তার কারণ নেই। মোদিজি গ্যারেন্টার। শরণার্থীদের জন্য নরেন্দ্র মোদি সবচেয়ে বড় গ্যারেন্টার। 2024-এর 31 ডিসেম্বরের মধ্যে ধর্ম বাঁচানোর জন্য যারা ভারতবর্ষে এসেছেন, পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের কারো কেশাগ্র মমতার পুলিশ, তৃণমূলের পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। সরাসরি চলে যাবো বনগাঁ থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর, রয়েছেন দীপঙ্করের কাছে। দীপঙ্কর, আজকে প্রত্যেকেই বোধহয় যারা মতুয়ারা তারা অপেক্ষায় ছিলেন প্রধানমন্ত্রী আসবেন, কি বার্তা দেবেন, এবং প্রধানমন্ত্রী তিনি যখন আসতে পারলেন না, অডিও বার্তা দিলেন, তাতে কতটা আশ্বস্ত হচ্ছেন মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষ? স্বাভাবিকভাবে যে প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী যে হরুচাঁদ গুরুচাঁদের নাম নিয়েছেন, তাকে প্রণাম জানিয়েছেন, এটা কিন্তু স্বাভাবিকভাবে মতুয়াদের কাছে একটা অন্যতম পাওয়া। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে সিএ এই মতুয়াদের কি হবে, এই বার্তাটাও কিন্তু মতুয়া ধর্মের যে সমস্ত মানুষজন রয়েছেন, যে সমস্ত নাগরিকরা রয়েছেন, তুমি জানো বনগাঁ, বাগদা, গাইঘাটা এই সমস্ত এলাকাতে প্রচুর মতুয়া যাদের আনম্যাপড হয়ে রয়েছে, তারা কিন্তু এই আশা করেছিলেন যে নাগরিকত্বের সার্টিফিকেট তাদের পেতে দেরি হচ্ছে, অনেকে এখনও পায়নি, তাদের ব্যাপারে কিছু বার্তা পান কিনা, কিন্তু এখনো পর্যন্ত পাননি। যদিও সুব্রত ঠাকুর তিনি এই প্রধানমন্ত্রীর ভাষণের পর তিনি বলেছেন যে নাগরিকত্বের ইস্যুতে আলাদা করে কিছু বলবার নেই, কারণ নাগরিকত্বের যে জায়গা সেটা কিন্তু প্রত্যেকে মতুয়াই পাবে এবং সেই সার্টিফিকেট নিয়ে প্রত্যেককে ভোটাধিকারের জায়গা তুলে দেওয়া হবে, সেটা সুব্রত ঠাকুর বলছেন। উল্টো দিকে যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের ধন্যবাদ তোমাকে দীপঙ্কর। প্রধানমন্ত্রী যেহেতু আজকে তাহিরপুরে এসেছিলেন, আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। সেই কারণে সকাল থেকেই মোটামুটি আমার এই চায়ের দোকান আমার ছোট্ট, তা আমি দোকানে ওনার বক্তব্য চালিয়ে আমি নিজে শুনছিলাম এবং আরও মানুষকে শোনার জন্য উদ্বুদ্ধ করছিলাম যে আজকে উনি আমাদের এই নাগরিকত্ব নিয়ে যা হোক কিছু একটা বলবেন। কিন্তু উনি এ বিষয়ে শুরু থেকে শেষ অবধি তো কিছুই পেলাম না। প্রধানমন্ত্রী মতুয়াদের নিয়ে কিছু না বললেও চিন্তা নেই, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলেই নাম উঠে যাবে ভোটার লিস্টে। মতুয়াদের আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এসআইআর এ মতুয়াদের নাম না থাকার দায় চাপালেন মুখ্যমন্ত্রীর উপর। মুখ্যমন্ত্রীর কথা শুনে কেউ সিএ তে আবেদন না করলে তার দায় মুখ্যমন্ত্রীর, কারণ মুখ্যমন্ত্রীর কথাতেই অনেকে সিএ তে আবেদন করেননি, দাবি সুকান্ত। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি ভার্চুয়ালি বৈঠক এখানে জনসভা করলেন, তিনি হরিচাঁদ গুরুচাঁদকে বড়মাকে প্রণাম জানালেন, কিন্তু মতুয়াদের ভোটাধিকার নিয়ে কোনো কথা বললেন না। দেখুন, ভোটাধিকার এসআইআর এর মাধ্যমে এখন যে এক্সারসাইজ হচ্ছে, এই মুহূর্তে প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন কারোরই এই মুহূর্তে এই বিষয়ে কথা বলা উচিত না। সেই জন্যই উনি বলেননি। আমরা আমাদের আইন পাশ করেছি, সিএ অ্যাক্ট পাশ করেছি। সিএ অ্যাক্টের মাধ্যমে আপনারা নাগরিকত্ব পাবেন, যারা মতুয়ারা আছেন, উদ্বাস্তু আছেন, তারা নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেলেই ভোটার লিস্টে নাম উঠে যাবে। এই যে মতুয়া নো ম্যাপিংয়ে মতুয়াদের একটা বিরাট সংখ্যা রয়েছে, সেখানে তৃণমূল বা শাসক দল বারবার করে বলছে যে মতুয়াদের একটা লার্জ নাম্বারের নাম বাদ যেতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে তো মতুয়া সম্প্রদায় ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ছে। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনারা সবাই নাগরিক, সিএ তে অ্যাপ্লাই করবেন না। দায় নেবেন না এখন উনি, পালিয়ে গেলে হবে? তখন তারা কেন বলেছিলেন যে আপনারা সবাই নাগরিক, আপনাদের সিএ তে অ্যাপ্লাই করার দরকার নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট আছে, আপনার ভিডিও চালান। আমি বলছি আপনারা সেই ভিডিও চালান আর তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে জিজ্ঞেস করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ তে অ্যাপ্লাই করতে মানা করেছিলেন। এখন সিএ তে সঠিক সময়ে অ্যাপ্লাই না করার জন্য নাগরিকত্ব পাচ্ছেন না মানুষ, তাহলে তার জন্য তারা এসআইআর এর নাম উঠছে না, তাদের নাম বাদ চলে যাচ্ছে বা সন্দেহভাজন তালিকায় থাকছে। এর দায়টা কার? আমি বলেছিলাম সিএ তে অ্যাপ্লাই না করতে? আমরা তো বলেছিলাম সিএ তে অ্যাপ্লাই করুন। মমতা ব্যানার্জি বলেছিল সিএ তে অ্যাপ্লাই করবেন না, আপনারা নাগরিক। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে সবার নাম তুলে দেওয়ার।
মুখে বললে তো হবে না, সরকারিভাবে দায়িত্ব নিতে হবে। আজকে প্রচুর মানুষ এসেছিলেন এখানে নরেন্দ্র মোদী জনসভা দেখতে, কিন্তু আনফরচুনেটলি কুয়াশার কারণে সেটা পাইলট কুয়াশার কারণে হেলিকপ্টার ল্যান্ড করতে পারেনি, এবং এটা এটা প্রতীক যে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে এরকম কুয়াশা আছে। নরেন্দ্র মোদী আসবে, এসে সেই কুয়াশাকে দূর করবে। এদিকে অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে তীব্র তুলোধনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গো ব্যাক স্লোগান নিয়েও তৃণমূলকে শোনাতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশকারীদের গো ব্যাক না লিখে মোদীকে গো ব্যাক লেখা হচ্ছে। অনুপ্রবেশকারীদের বাঁচাতেই তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে। বাংলা এসে তো মোদী। ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है, वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা অরূপ চক্রবর্তী, তার কি বক্তব্য শোনাবো। নরেন্দ্র মোদী গো ব্যাক স্লোগান দিল কারা? মতুয়ারা। সারা রাস্তা জুড়ে যে মতুয়াদের নাম এসআইআর এর তালিকা থেকে বাদ দিয়েছে, মতুয়া গড়ে সভা হচ্ছে, সেই মতুয়ারা আজকে যখন এই বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী গো ব্যাক, শুনুন, সেনার হেলিকপ্টার যথেষ্ট উন্নত প্রযুক্তি, তারা সামান্য কুয়াশার জন্য নামতে পারবেন না নাকি? নরেন্দ্র মোদী গো ব্যাকের খবর পেয়ে মোদীজি কার্যত আর নাবার রিস্ক নিলেন না, সেদিকেও কিন্তু নজর রাখছেন না পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। আজকে এয়ারপোর্ট থেকে কার্যত এই ভার্চুয়াল সভা করে মুখ লুকোতে হলো কেন নরেন্দ্র মোদীকে? কেন রানাঘাটের মানুষকে ফেস করতে পারলেন না? কেন নদিয়ার মানুষকে ফেস করতে পারলেন না? কারণ রানাঘাট, নদিয়া, বনগাঁ, বাগদার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। তাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী হয়ে তাদেরকে ডিভোটার করা বাংলার মানুষ রাস্তা দেখালো যে মোদীজির বিরুদ্ধে লড়াই, তানাশাহির বিরুদ্ধে লড়াই, পথ দেখাবে গোটা দেশকে। আগামী দিনে বাংলা তার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে মোদীর মিশন বাংলা। তাহেরপুরের ভার্চুয়াল সভা থেকে ফের বোঝালেন প্রধানমন্ত্রী। এবারে বাংলায় এসে রাজ্য থেকে জঙ্গল রাজ উপড়ে ফেলার ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জঙ্গল রাজ থেকে মুক্ত করতে হবে বাংলাকে। উন্নয়নের মঞ্চে বিহার জিতেছি, বাংলা জয়ের রাস্তা মসৃণ করেছে বিহার। তাহেরপুরের অডিও বার্তায় নরেন্দ্র মোদীর বক্তব্য। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगल राज को एक सूर से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है, और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते छाई बीजेपी ताई। শুনলেন আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কি বলেছেন তার বক্তব্য শোনালাম, এবং এর পাল্টা কুণাল ঘোষ তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। এগুলো সব ফাটা রেকর্ডের মতো একই কথা বলে যান। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গল রাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গল রাজ চলছে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত
উন্নয়নের মধ্যে আছেন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন। আমাদের বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে।